ভাই খাদান 2 এর যা হাইপ আছে না ভাই, সেটা ইনসেন লেভেলে আছে। ইনসেন মিন্স ইনসেন। যা পোস্টার আসছে বাপরে বাপ, মানে আমার মনে হয় সুজিতদার এই পোস্টারগুলোও কিন্তু শেয়ার করা উচিত। বস যে যার মতন করে ফ্যানমেড পোস্টার বানাচ্ছে, কেউ মোশন পোস্টার বানাচ্ছে, তোমরা এখনও দেখোই নি আসল ক্রেজ। মানে আমার কোথাও গিয়ে মনে হয় থ্যাঙ্কস টু দিনেশ, ও যেভাবে পোস্টার বানিয়েছে, মানে ও আমাকে পাঠালো, বললো বস এগুলো আমি নিজে থেকে বানিয়েছি, কত রকমভাবে ও চেষ্টা করেছে। আমার না খুব খুব ভালো লেগেছে। মানে এই পোস্টারগুলো তো মানে মধু মাহাতোকে একদম আলাদা করেই কী বলবো একটা সার্কুলেট করাচ্ছে। এবং আমরা কিন্তু খাদানের ইন্টেরিয়ার্সে ঢুকতে এখন অবধি খুব একটা দেখিনি মধু মাহাতোকে। এবার মধু মাহাতো কিন্তু খাদানের ইন্টেরিয়ার্সে ঢুকে খাদানের ভিতরেরই মানে ফাইট সিকোয়েন্স, মানে যেটা কেজিএফের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম যেরকম সেই থালা নিয়ে মনে আছে, তো ওরকম কিছু দেখতে পেলে খুব মজা পাবো কিন্তু আমরা। দারুণ লাগছে এটা খাদান 2 এর আরেকটা পোস্টার, ঘ্যামা লাগছে। ওফ, সেই ব্যাকগ্রাউন্ড যেখানে সেই কাদা ফাইট সিনটা হয়েছিল, সেই ব্যাকগ্রাউন্ডের ভিতরে খাদান 2 এর আরেকটা পোস্টার দেখো, সব এআই দিয়েই বানানো হয়েছে। কিন্তু দেবদার মুখটাকে এত প্রমিনেন্ট করা গেছে, হেয়ার স্টাইলটাকে এত প্রমিনেন্ট করা গেছে, আমার না হেভি লেগেছে আমার। এবং এটা আরেকটা, এটা তুলনামূলক আমার মনে হয় তার তুলনায় বাকিগুলোর তুলনায় খাটো, বাট এটা আর একটা দেখো, এত সুন্দর সুন্দর পোস্টার্স আজকাল এআই এর থ্রু আউট বানানো যাচ্ছে। এবং এখানে লেখা হয়েছে দ্য ফাইনাল কনফ্লিক্ট, ঠিক আছে, এই পয়েন্টটা দেওয়া হয়েছে। আমার মনে হয় খাদান এমন একটা ফ্র্যাঞ্চাইজি, এটা যেন শেষ না হয়, এটা ফাইনাল কনফ্লিক্টে না যাক। কেজিএফের যেরকম KGF 1, KGF 2 হয়েছে, তারপরে KGF 3 এরও একটা অ্যানাউন্সমেন্ট কোথাও গিয়ে প্রশান্ত নীল করে দিয়েছে, বা সেটা মানে কোথাও গিয়ে শেষ হবে কি হবে আমরা জানি না, কবে আসবে জানি না, কিন্তু ওই যে একটা অ্যানাউন্সমেন্ট করে দাও, ওটাতেও না অনেক বেশি আরও হাইপ বেড়ে যায় বলে আমার ধারণা। এবং আর একটা পোস্টার দেখো, এটা আরও একটা পোস্টার, মানে ব্যাক টু ব্যাক বানিয়ে গেছে। এটা না হয় ঠিক আছে, এটা না হয় আগে থেকে পেয়েছিল, ঠিক আছে, এগুলো বানিয়ে গেছে, তো ব্যাক টু ব্যাক বানিয়ে গেছে দিনেশ। এবং আমি বলবো যে এগুলো সোশ্যাল মিডিয়াতে আসা উচিত, রীতিমতো মানে কাঁপিয়ে দেবে বলা চলে, একদম সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দেবে। এবং হাইপটা ইনসেন লেভেল, আমি কোনো বাংলা ছবি, কোনো সিনেমা নিয়ে এই লেভেলের হাইপ দেখিনি। মানে খাদান 2 নিয়ে খাদান নিয়েও যেটা ছিল সেটা এক্সট্রিম লেভেলে ছিল। এবং তুমি ভাবো আজকে 1 বছর হতে যায় খাদানের, কিন্তু এখন অবধি মানুষ সিঙ্গেল ডের জন্য খাদানকে ভুলে যায়নি। এটাই হচ্ছে একটা ভালো সিনেমার ক্রেজ, এটাই হচ্ছে একটা ভালো কমার্শিয়াল ছবির ক্রেজ, এটাই হচ্ছে একটা ভালো কমার্শিয়াল ছবিকে মনে রাখার ব্যাপার। তো খাদান এমন একটা সিনেমা যেটা রেভলিউশন তো সেই সময় ঘটিয়েইছে, এবং আজও লোকে প্রত্যেকটা দিন খাদানকে, ওই বলে না যে খাদানকে নাম নিয়ে তারপরে শুরু করে আর কি। ব্যাপারটা হচ্ছে এটা, যারা কমার্শিয়াল ছবিকে ভালোবাসে, যারা বাংলা ছবিকে ভালোবাসে, তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা একটা কথা ভালো করে ভেবে দেখো যে খাদান 2 এর যখন অ্যানাউন্সমেন্ট নিয়ে লোকে এতটা এক্সাইটেড যে পোস্টার্স বানাচ্ছে, করছে, সুজিত দাকে তো পাগল করে দিয়েছে এই 2 বছর। মানে আমি বলবো যে খাদান 2 যখন রিলিজ করবে, পাক্কা 2 বছরের গ্যাপ থাকবে সেখানে, সেই 2 বছর পাবলিক মানে পাগল করে দিয়েছে এই মানুষটাকে। এই মানুষটাও কিন্তু সেই লয়ালিটি দিয়ে খাদানের ওপরে পড়েছিল যে ভাই এই খাদান ছেড়ে কোথাও যাব না। তো এটা হচ্ছে একটা ব্যাপার, আমার না খুব ভালো লাগে খাদান নিয়ে কথা বলতে, আমি নিজে খুব এনজয় করি, কারণ আমি কোনোদিন আমার চ্যানেলে আমার দেখা সবথেকে ইনসেন লেভেলের ক্রেজ কিন্তু খাদানের উপরে আজ অবধি কোনো সিনেমার ক্রেজ যায়নি এখন অবধি, মানে আমার চ্যানেলে বলছি। তো সেই কারণে আমি না দেখে অবাক হয়ে যাই যে এই সিনেমাটার ভিতরে তো কিছু ব্যাপার আছে। মানে প্রথম দিন থেকে যখন দেবদা এসেছিল তখন থেকে না ওটার ভিতরে একটা ব্যাপার ছিল, এবং আজও সেটা ইন্ট্যাক্ট আছে। ন্যাচারালি কী হয়, অনেকে বলে যে মার্কেটিংয়ে হিট করিয়ে দিয়েছে সিনেমাটাকে, এই করেছে ওই করেছে, কিন্তু তুমি ভাবো যে কোনো সিনেমা যদি শুধুই মার্কেটিংয়ে হিট হয়, বা কোনো সিনেমা যদি শুধুই সেই টাইমে একটা বাবলে হিট হয়, তাহলে আজকের দিনেও সেটাকে নিয়ে অতটা চর্চা, অতটা আলোচনা কেন হচ্ছে? তোমাকে এই প্রশ্নটা করলে তুমি পরিষ্কার উত্তর পেয়ে যাবে যে খাদানের ভিতরে এমন কিছু ইউএসপি ছিল, এমন কিছু মুমেন্টস ছিল যেগুলোর জন্য আজও লোকে খাদানকেই চেরিশ করে এবং পার্ট 2টা দেখতে চায়। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কী সব মানে ফ্যানমেড পোস্টার্স বেরোচ্ছে, বাপরে বাপ, স্যালুট টু ফ্যান্স যারা এই লেভেলের পোস্টার্স বানাচ্ছে, ক্রেজি জিনিসপত্র করছে, আমরাও ক্রেজি হয়ে যাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।